আবার চলে এসেছি দিদিভাই কিচেনের নতুন রেসিপি। তো আজকে আমি বানাবো চিকেন মালাইকারি। তো চিকেন মালাই বানানোর জন্য দেখুন আদা, রসুন, কুচনো পেঁয়াজ, দুটো নারকেল ভেঙে কুড়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, 1.5 কিলো মতো মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এখন আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। তো নারকেলের দুধটা বের করে নিতে হবে। তো তার জন্য আমি এখন কড়াইয়ের জল কিছুটা পরিমাণ দিয়ে উষ্ণ কুসুম গরম করব। জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা ছোট্ট গামলার মধ্যে। এরপর আমি সবটা নারকেল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে দুধটাকে বের করে নেব। দেখুন নিয়েছি ছাঁকার জন্য একটা ছাঁকনি, মধ্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি। এবার এই খোসাটা হাত দিয়ে আস্তে আস্তে চেপে বের করে নিতে হবে। বের করা হয়ে গেছে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি। তো এখন কড়াই এদিকে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। কড়াই তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, তো তবুও মাংস রান্নার জন্য আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেলটা আরেকটু গরম হোক। গরম হয়ে গেছে। এখন মাংসটা মশলা করব। তো দেখুন মশলাটা নেওয়ার জন্য দেখুন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি তেজপাতা, এটা একটু ফ্লেভার বেরোবে সুন্দর। ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আবার নেড়ে নিতে হবে একটুখানি। দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেব এখন আদা বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জীর্ণ হয়ে যায়। তো এখন মশলাটা দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটাও তাড়াতাড়ি জীর্ণ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল পরিমাণ মতো যে যেমন খায় তেমন দেবে। তো আমি আবার ঝালটা আর একটু দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষবো। এখন দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা, ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে নাড়তে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাংসটাকে কষে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। দেখুন 2 চামচ লবণ দিলাম। দেখুন মাংসের মধ্যে তেলও ছেড়ে দিয়েছে।
মাংসটা আমার রান্না প্রায় রেডি, কাছাকাছি কষা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জলের পরিবর্তে নারকেলের দুধ দিয়ে দেবো। জল দেবো না, এই দুধের মধ্যেই সেদ্ধ হবে। এটা আধা ঘন্টার মতো ফুটাবো, ফুটিয়ে তারপরে আসবো আবার। দেখুন মাংসটা আমার রান্না রেডি, প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। দেখুন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করা গরম মশলা অল্প।